সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম, যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে, তিনি মনে করতে, আমরা কি মনে করতে পারছি, সম্ভবত 22-23 আমরা শুরু করেছিলাম। এবং আমরা এগুলো দিনের পর দিন আলাপ আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম। প্রথমে ছিল আমাদের বিএনপির 10 দফা, তারপরে সেটাকে বাড়িয়ে 27 দফা, তারপরে ফাইনালি সেটাকে 31 দফা। এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল। সেই জন্য আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে করো, ব্যক্তিগতভাবে, এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না, বা কোনো দলের বা কোনো ব্যক্তির। আজকে আমার মাঝে মাঝে আমি খুব আই ডোন্ট নো হোয়াই আমার একটু হতাশ লাগে। হতাশ লাগে যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই, যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে। বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি, আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা, আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত। এর মধ্যে বিভক্তির সৃষ্টি করছে কিনা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোন বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি। এবং এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে। যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন, সেইটাই বাস্তবতা। এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা বিএনপি, আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, উই আর লিবারাল ডেমোক্রেটস। এটা যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোন সুযোগ আমি দিতে চাই না। আমি বিপ্লবী নই, আই এম এ লিবারাল ডেমোক্রেট, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে, এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। উই আর কমিটেড টু রিফর্মস। আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়।